ধারাবাহিকতায় আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতার লোভ না করে জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে কাজ করতে হবে। একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য, এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয়, রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। মানুষ কোনো সুফল কোনোভাবেই পাবে না। কাজেই প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। তিনি বলেন, রাজনৈতিক নেতাদের জনগণের কাছে জবাবদিহিতার বিষয়টিও নিশ্চিত করতে হবে। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার। তাহলে যেই সংস্কারই করি, যাই করি, আমরা কোনোটিই কাজে লাগবে না। জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, উপজেলার চেয়ারম্যান হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। অনিয়ম দূর করতে পারলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুর্নীতিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে আমরা অনেক অর্থের সাশ্রয় করতে পারবো, যেগুলো আমরা শিক্ষা, যেগুলো আমরা স্বাস্থ্যের পিছনে ব্যয় করব। জাতিকে শিক্ষিত করতে শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে বলেও মনে করেন তিনি। প্রাইমারি শিক্ষার উপরে আমাদেরকে সবচাইতে বেশি জোর দিতে হবে। প্রাইমারি শিক্ষকদের উপরে আমাদের জোর দিতে হবে। তারেক রহমানের নামের পাশে কোনো বিশেষণ না লাগাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। পর থেকে কেউ দেশনায়ক